গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো দেখো, সকালবেলায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর এই পায়রাগুলো আমাদের উঠানে এসেছে খাবার খেতে। ওরা রোজ আসে রুটি খেতে, তো বৃষ্টির মধ্যেও ওরা খাবার খেতে চলে এসেছে। তো আমরা একটু একটু করে ওদের ছোট্ট ছোট্ট করে রুটিগুলো কুচিয়ে দিচ্ছি। ওরা দেখো খাচ্ছে কি সুন্দর টুকুস টুকুস করে। তো এই যে দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে, চারদিকটা একটু তোমাদের দেখাচ্ছিলাম। দেখো ওরা ঠিক খেয়ে যাচ্ছে। আর এই বৃষ্টিতে ওদের না খেতে দিলে ওরা কি খাবে বলো? তো অনেকটা সময় পর আমি এখন চলে এসেছি রান্না করতে। আজকে হবে চিংড়ি মাছ, আর হবে বেগুন ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের মেনু। তো দেখো বেগুনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে বাঁধাকপির জন্য যা মশলা লাগে সেটাও আমার রান্না হয়ে গেছে, বাঁধাকপিটাও হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে বড়ি ভাজবো। বড়িগুলো আলুর সঙ্গে মাখা হবে, তো সেই জন্য ভেজে নিচ্ছি। তো দেখো এই যে বড়িটা আমার ভাজা চলছে এখন। বড়িটা আমি গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে লঙ্কা জিরে আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলু ওর সঙ্গে মাখা হবে। তো তোলা হয়ে গেছে আমার, ডালটাও আমার হয়ে গেছে। তো এবার করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নুন হলুদ আর অল্প কি বলে লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো সেটাকে ভেজে নিচ্ছি হালকা করে। দেখো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেব টমেটো কুচি। তো সব একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো টমেটোগুলো, একটু নুন দিয়েও দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় সেই জন্য। তো এরপর দেব এই যে আমি পাশে রেখেছি টক দই একটা পেস্ট। টক দইয়ের মধ্যে দিয়েছি অল্প জিরে, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো। টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে, দই চিংড়ি হচ্ছে তো সেই জন্য। তো দেখো এখন আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে দানা দানা ভাবটা না থাকে। তো এখন ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না দইটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। তো দেখো কষানো চলছে। এরপর অল্প একটু সামান্য জল দিয়ে দেবো। তো তোমাদের একটু প্রবলেম হতে পারে, আমি একা হাতে ভিডিওটা করছি আর রান্না করছি, সেই জন্য একটু ঝাপসা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো কিছু মনে করো না তোমরা, একটু দেখবে ভিডিওটা। দেখো এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। দেখো এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর অল্প সামান্য পরিমাণে জল দেব, বেশি জল দেওয়া যাবে না এতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো মাছটা কেমন হয়েছে। এখন আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। আমার ছেলে এখন খেতে বসেছে। দেখো ও আবার সব কিছু খায় না, ওই জন্য ওকে অল্প অল্প পরিমাণে দিয়েছি। তো দেখো ও খাচ্ছে। তো আজকের মতন টাটা।